পশ্চিম মেদিনীপুর জেলার সবঙ্গে ও নারায়ণগড়ে সার্বিক বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সবঙ্গে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি হেলিকপ্টারে করে সবঙ্গে আসেন এবং সেখানে সবঙ্গে যে বিডিও অফিস রয়েছে সেখানে তিনি প্রশাসনিক বৈঠক করেন। তিনি এই সফরের আগেই তিনি হেলিকপ্টারে করে নারায়ণগড় এবং সবং এর সার্বিক বন্যা পরিস্থিতি তিনি হেলিকপ্টারে চেপে পরিদর্শন করেন এবং তারপরে তিনি বৈঠকে যোগ দেন এবং সেখানে বৈঠকে তিনি জেলা শাসক থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত সরকারি আধিকারিক রয়েছেন তাদেরকে প্রয়োজনীয় নির্দেশ দেন। বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিরা যাতে দ্রুত ক্ষতিপূরণ পান তার জন্য তিনি এই ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার ফর্ম ফিল আপের কাজ শুরু করার কথা বলেন এবং সেই ফর্ম ফিল আপের কাজ আজ থেকেই শুরু হয়ে যাবে এবং আবেদনপত্র জমা নেওয়া হবে। বেশি বেশি করে চাষিরা যাতে তাতে অন্তর্ভুক্ত হতে পারেন এবং ক্ষতিপূরণের অর্থ যাতে তাতে দ্রুত পেতে পারেন তার জন্যই এই সমস্ত রকম ব্যবস্থা করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি মন্ত্রী রাজেশ মাহাতোকে বিশেষ দায়িত্ব দিয়েছেন এই বিষয় তদারকি করার জন্য এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই সবং সহ নারায়ণগড়, কেলেঘাই, কপালেশ্বরী এবং অন্যান্য যে সুবর্ণরেখা, কাঁসাই প্রভৃতি নদীর জলে যে বন্যার প্রকোপ দেখা দিয়েছে সে বিষয়ে পর্যালোচনা করেন এবং সমস্ত বিষয় তথ্য খতিয়ে নেন এবং তারপরে তিনি আরামবাগে উড়ে যান সেখানকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য এবং তারপরে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ যাবেন বলে জানা গিয়েছেন। মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে রীতিমতো উন্মাদনা লক্ষ্য করা গিয়েছিল সবং এলাকাতে। স্থানীয় সেখানকার যে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষজন ছিল তারা মুখ্যমন্ত্রীকে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশের অপেক্ষায় ছিলেন। মুখ্যমন্ত্রী এই কী নির্দেশ দেন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ক্ষতিগ্রস্ত চাষিদের কথা মাথায় রেখে প্রশাসনকে রীতিমতো নির্দেশ দেন যাতে দ্রুত এই সমস্ত ক্ষতিপূরণের তালিকা তৈরি করা হয় এবং চাষিরা তাদের আবেদনপত্র ফসল বীমা যোজনায় তাদের যেন আবেদনপত্র জমা করেন। সেই কারণে সমস্ত বিষয়টি তদারকি করার জন্য রাজ্যের মন্ত্রী এই রাজেশ মাহাতোকে বিশেষ দায়িত্ব দিয়েছেন। সাধারণ মানুষ আশায় রয়েছেন যে মুখ্যমন্ত্রীর এই যে সফর এবং সেই সফরের পরে মুখ্যমন্ত্রীর নির্দেশ কত দ্রুত কার্যকর হয় সেদিকেই তাকিয়ে রয়েছে সবং এবং নারায়ণগড়বাসী। 1986 সালে জ্যোতিবাবু এসেছিলেন, তারপরে এই কোনো মুখ্যমন্ত্রী এলেন 1986-তে, তাই তো বললেন যে জ্যোতিবাবু এসেছিলেন তারপরে। আর কি করা যাবে, আগের মুখ্যমন্ত্রীরা গ্রামের মানুষকে মানুষ বলে মনে করতেন না, আর আমার সঙ্গে তো গ্রামের মানুষের নাড়ির টান, তাই গ্রাম আমার শেষ, গ্রাম আমার শুরু, গ্রামই আমার শেষ। সেটা জেলায় রিভিউ করা হয়েছে, এটা সবঙ্গে করা হয়েছে যেহেতু ওয়ার্স্ট এফেক্টেড, কিন্তু গোটা জেলারই সবাই ছিলেন, জেলা শাসক, জেলা পুলিশ সুপার, সিএমওএইচ, জেলা পরিষদ, ইরিগেশন, পিএইচই, ইলেকট্রিসিটি, পুরো জেলাই ছিলেন এবং সব এমএলএরা ছিলেন। এখানে প্রায় 7-8 জন এমএলএ ছিলেন। কী করতে হবে ডিটেলসে বলে গেছি। আমার মনে হয় বিধায়করা সন্তুষ্ট, তাই তো? আমাদের দেবরার এমএলএ আছেন শুধু, আর রাজেশ মাহাতো স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী, তাকে আমি রেখে দিয়ে গেলাম, আরও 2 দিন উনি থাকবেন সবাইকে বাড়ি না ফিরিয়ে দেওয়া পর্যন্ত আর ক্রপ ইন্স্যুরেন্সের তালিকা তৈরি না হওয়া পর্যন্ত। রাজেশ মাহাতো এখানে জেলা শাসককে নিয়ে মনিটরিং। বড় অংশে আমন ধান, ফিশারি, মাদুর, পানের বরজ পশ্চিম মেদিনীপুর জেলায় 2টি ব্লক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নারায়ণগড় 80,000 টাকা দেওয়া হয়েছে, কন্টিনজেন্সির টাকা দেওয়া হয়েছে। প্রশাসন এবং পুলিশ সমান্তরালভাবে আপনার রিলিফের কাজ করছে। প্রত্যেকটা যারা রিলিফ সেন্টারে ছিল 5 দিনের রেশন দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। আমি আকাশপথে পুরো 5টা গ্রাম পঞ্চায়েত দেখেছি আর এখানে রিভিউ করে যার নির্দেশ দিলাম। আরামবাগ এলাকাতে বন্যা হয়নি, যদি ডিবিসির অতিরিক্ত জল আসে বা অতিরিক্ত বৃষ্টি পরবর্তী সময় হয়, এটা রিভিউ করব। প্রস্তুতি ফ্লাড প্রিকশন মিটিং একটা করব, করে আমাকে বাগডোগরা যেতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন বিকেলে। সবং থেকে সৌম্যকান্তি ত্রিপাঠী, কলকাতা টিভি।